প্রতিবাদ আমার যতটুকু করা আমার সামর্থ্য আছে এতটুকু প্রতিবাদ করা এটা আমার জন্য জরুরি। আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশ থেকে জাতীয়ভাবে ডাক এসেছে সর্বস্তরে ওলামায়ে কেরাম ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় যারা আছেন, সর্বস্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আগামীকাল ডাক দিয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে সকলে জমায়েত হবে, একসঙ্গে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে বিশ্ব মানবতাকে একথা বোঝাতে হবে, যারা মানবতার শত্রু, যারা মুসলমানের শত্রু, এইভাবে যারা গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান করছি। আমরাও যে কোনো মুহূর্তে জিহাদে আমরা নেমে পড়ব। এভাবেই জানানটা দিতে হবে, বিশ্ব বিবেককে একটা বিষয়ে নাড়া দিতে হবে। আমার জায়গা থেকে আমার চলে যাওয়া, সেখানে অবস্থান করা, এটা আমার জন্য জরুরি। এজন্য সকলকে আমি আহ্বান করছি, আগামীকাল সকলেই 3টা সময় হলো, বিকাল 3টা থেকে শুরু হবে, কিন্তু সারা দেশ থেকে যেহেতু মানুষ আসবে, আগে থেকে আমাদেরকে যেতে হবে। সকাল 10টা 11টার পর থেকে, এই সময়টাতেই 10টা 11টা থেকে আমাদের এখান থেকে রওনা করতে হবে, ওখানে গিয়ে যাতে আমরা জোহর পড়তে পারি। এজন্য আপনাদেরকে বলছি, যদি আপনারা ব্যক্তিগতভাবে যেতে পারেন, আর যদি চান যে একসাথে যাবেন, তাহলে যারা যারা যাবেন নামগুলো আমাদের কাছে দিয়ে যাবেন। আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, আমি আছি, হাজী আব্দুল কাইয়ুম সাহেব আমাদের সেক্রেটারি সাহেব আছেন, নাম দিয়ে যাবেন। আমরা বিকাল পর্যন্ত দেখব, যদি গাড়ি ভাড়া করার মতো লোক হয়, 1টা হোক 2টা হোক, যে কয়টা গাড়ি লাগে আমরা ভাড়া করব, লোক বুঝে আমরা গাড়ি ভাড়া করব। মাশাআল্লাহ, আমাদের হাজী শফিক ভাই গাড়ি ভাড়া দিয়ে দিবে। তো আমরা এরকম লোক বুঝে আমরা গাড়ি ভাড়া করব। আজকে আপনার সন্ধ্যার মধ্যেই সকলেই নামগুলো দিয়ে দিবেন মেহেরবানি করে। আমরা আগামীকাল আনুমানিক 10টা 11টার পরেই রওনা করব ইনশাআল্লাহ। তো সকলে যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জি, এটা আমাদের যাওয়া, আমাদের দায়িত্ব। 4র্থ নম্বর আমাদের যে দায়িত্ব, সেটা হলো তাদের জন্য দোয়া করতে হবে। বেশি বেশি ফরজ নামাজের পরে একা একা নিবৃত্তি শেষ রাত্রে বেশি বেশি কান্নাকাটি করা। রব্বুল আলামিন দোয়া এটা ব্যর্থ করেন না, একদিন না একদিন এই দোয়া আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। এই সমস্ত কাজগুলো আমাদের দায়িত্ব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আরেকটা বিষয়, এই কয়েকটা আমাদের মৌলিক দায়িত্ব, আরেকটা দায়িত্ব আছে। আরেকটা দায়িত্ব হলো আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করা। আর্থিকভাবে